সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি চিকেন পাই। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি। এতে আমার সময় লেগেছে প্রায় 3 মিনিট। দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী। দিচ্ছি হাফ কাপ গাজর কিউব করে কাটা, হাফ কাপ আলু কিউব করে কাটা। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আলু আর গাজরটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে নেড়ে চেড়ে আলু পেঁয়াজের সাথে প্রায় 3 মিনিটের মতো আরও রান্না করে নিচ্ছি। 1 কাপ মুরগির মাংসে কিমা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মাংসটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মাংসের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে, অনেকটা সাদাটে রং চলে আসবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। একটি চিকেন কিউবের অর্ধেকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নেড়ে একটু মিলিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না আলু আর গাজরটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। দিয়ে নেড়ে সয়া সসটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। মাংস আর সবজিগুলো যথেষ্ট ঘন হয়ে এসছে। এবারে ধনেপাতাটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। বড় একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ এবং এখানে আমি হাফ কাপ পরিমাণে বাটার নিয়েছি। বাটারটা ঠান্ডা অবস্থাতেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বাটারগুলো দিয়ে দিচ্ছি ময়দার সাথে। এবারে হাত দিয়ে ঘষে ঘষে বাটারগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, শেয়ার করতে পারেন আপনার পছন্দের রেসিপিগুলো আপনার প্রিয়জনদের সাথে। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সময় ময়দাটা দেখতে অনেকটা ব্রেড ক্রামের মতো হয়ে যাবে, আর ময়দাগুলো হাতের মধ্যে মুঠো করে নিলে মুঠো শেপটা হাতের মধ্যে ধরে থাকলে ময়দা আর বাটারটা খুব ভালোভাবে মিশে গেছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে দিয়ে দিচ্ছি 1/8 কাপ ঠান্ডা পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই সময় ময়দাটাকে খুব ঘষে ঘষে মথে নেওয়া যাবে না। ময়দাটাকে শুধুমাত্র সবগুলো ময়দাকে এক জায়গায় করে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। ময়দার ডোটাকে কেটে 2 ভাগে করে নিচ্ছি। ডোয়ের ভেতরটা একদম স্মুথ হবে না, আশা করি এখানে আপনি দেখে বুঝতে পারছেন। এটা মাঝখান দিয়ে একটু লেয়ার লেয়ার হয়ে থাকবে। এখন এই ময়দার ডোগুলোকে একটি প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য ঠান্ডা হতে। ফ্রিজ থেকে ঠান্ডা ডোটা বের করে আবারও একটু কেটে নিচ্ছি ছোট করে, এতে করে বেলে নিতে সুবিধা হবে। ছোট টুকরোটাকে বেলনি দিয়ে বেলে পাতলা রুটি বানিয়ে নিচ্ছি। যে কোনো গোলাকারে কাটার দিয়ে গোল গোল ছোট ছোট করে রুটিগুলো কেটে নিচ্ছি। রুটির সাইজটা সম্পূর্ণ আপনি আপনার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো ডোকে রুটি বানিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। গোল করে রাখা রুটি থেকে একটি করে রুটি নিয়ে বেলনি দিয়ে একটু পাতলা করে আবার বেলে নিচ্ছি। রুটির এক পাশে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর। এবারে অপর পাশটাকে টেনে ওপর থেকে রুটিটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে চারিপাশ থেকে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবারে একটি কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এখানে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে বাদও দিতে পারেন। একই কাঁটা চামচ দিয়ে ওপর থেকে আমি 3টি ফুটো করে দিচ্ছি, এতে করে এটা যখন বেক করব তখন এটা ফেটে বেরিয়ে আসবে না।
এভাবে করে বানিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় 3 মাসের জন্য। আপনার যখন প্রয়োজন তখন এটাকে ফ্রিজ থেকে বের করে কিছুটা থক করে তারপরে বেক করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পাই বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়েছি একটি ডিমের কুসুম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পানি। পানি আর ডিমের কুসুমটাকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বানিয়ে রাখা পাইগুলোর ওপরে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি। ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ফারেনহাইট অথবা 175 সেলসিয়াসে। এবারে পাইগুলোকে ওভেনের ভেতরে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে খুব সুন্দর বাদামি রং চলে এসছে। আর এই পাইগুলো পরিবেশন করতে পারেন গরম অথবা ঠান্ডা যে কোনোভাবেই। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।